নমো নমো শিবলিঙ্গ, দিলাম বেল পাতা, আজ থেকে খুলে গেল ডিসপেন্সারির খাতা। সরু হোক লম্বা হোক কিংবা হোক বাঁকা, আমার ডিসপেন্সারি কভু যেন নাহি থাকে ফাঁকা। এইটুকু বাসনা মোর মনে আছে সুপ্ত, জ্বর কাশি কমিয়ে দিয়ে রোগ বাড়াও গুপ্ত। ব্যাস, অনেক কষ্ট করে পয়সা টয়সা জমিয়ে ডিসপেন্সারিটা খুলে ফেলেছি। গুপ্ত রোগকে লুপ্ত করব আমি। কিন্তু দুঃখ একটাই, নিজেরটাকে আর বসে আনতে পারলাম না। তা কি করা যাবে, ডাক্তার তো আর নিজের চিকিৎসা নিজে করতে পারে না। নাপিত যেমন নিজের চুল নিজে কাটতে পারে না। যাকে তার চেয়ে কাজে মন দিই। ব্যবস্থা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে, এখন নাচটা এলেই হয়। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। কাই কাই করার দরকার নেই, দরজা খোলা আছে, চলে আসুন। ফুলকো লুচি, আমি নার্স, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। উষসী আধিকারী। উষসী, বাহ, খুব ভালো নাম। এটার কি নাম রেখেছ? উফ, আপনিও না, কি যে বলেন। যাকে শোনো, আজ থেকে আমরা যা দেখব জোড়ায় দেখব। আজ কেন? এক্ষুনি হোক। যাত্রা করে, আরে বাবা, জোড়ায় দেখব মানে পেশেন্ট, একসাথে আমরা পেশেন্ট দেখব, বোঝা গেল? আচ্ছা, এটা কি আপনার নাম? টিপে ধর। এ কি অদ্ভুত প্রশ্ন। আমার নাম যদি নাই হবে তাহলে আমি টেবিলে রাখবো কেন? এটা আমারই নাম। এটা কিরম নাম? কেন, আমার নাম তারক ধর। তাহলে তো টি ধর হবে। পেটা এলো কোথা থেকে? আরে পে মানে হচ্ছে পেমেন্ট। ও, তারক পেমেন্ট ধর। আগে পেমেন্ট ধরাও, তারপর আমি তোমায় ধরবো, বুঝে গেছে? পরিশ্রমের আগেই পারিশ্রমিক। ভালো করি মাখো তেল। দেখেছো কেঁদেছে? যাও যাও যাও, পেশেন্ট নিস। আসুন আসুন আসুন, বসুন। আসুন আসুন আসুন, বলুন কিসের প্রবলেম? নুনকুড়ি না ঝুঁকুড়ি? কুড়কুড়ি। আসলে সমস্যাটা কি জানেন, আমার বয়স অনেক হয়েছে, কিন্তু বিয়ে থা এখনো করা হয়ে ওঠেনি। বুঝেছি, তার মানে আপনার ফুল আছে কিন্তু ফুল রাখার ফুলদানি নেই, তাই তো? একদম একদম ঠিক তাই। আসলে কি হয়েছে জানেন,
ওই রাতের বেলা কি সব হকাত হকাত স্বপ্ন দেখছি আর পকাত পকাত করে কি সব বেরিয়ে যাচ্ছে, ধুতি লুঙ্গি ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা। দাঁড়ান, এই দেখুন, এই হচ্ছে তার নমুনা। এগুলো কি? এটা হচ্ছে সেই সব অভাগা ছোট ছোট বাচ্চা যারা কোনোদিন মায়ের ভালোবাসা পেল না, জানেন? কত লোকের কত রকম হবি হয়। কেউ যেমন কয়েন জমায়, কেউ আবার স্ট্যাম্প জমায়, আবার আপনি যেমন এই সব জমায়। একদম। তবে জমছে আর কোথায় বলুন, সবই তো বেরিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, আপনি আমার ফলটা বন্ধ করুন তো। আরে আশা করবেন না, আপনি ঠুকে যান, মানে কর্ম করে যান। আরে বাবা, আমি নাইট ফলসের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। শুনুন না, আপনি একটা বিয়ে করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলছেন? 100%, 100%। তাও আমি আপনাকে সেফলি একটা নুঙ্কুরির জন্য ওষুধ লিখে দিচ্ছি। ছোট্ট শিশি, দিনে 5 বার করে লাগাবেন। শিশিতে লাগাবো? হেজে যাবে তো? শিশির মধ্যে লাগাবেন কেন, শিশিরটা লাগাবেন। বুঝে গেল? থ্যাংক ইউ। উফ, কোথায় দেব? ওকে কোথাও কিচ্ছু দিতে হবে না, আপনি আমায় দিন। আপনাকে দেবো? আরে 500 টাকা আমার ফিস। ও, এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি তাহলে। উফ, আমার বৌনি টাকা। আমরা বনি কখন? চেম্বার বন্ধ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার ফুলকো, হঠাৎ তুমি পাখা চালালে কেন? আজ তো সেরকম গরম পড়েনি। আপনার গরম লাগছে না? কই না, বেশ ঠান্ডাই তো আছে। এবার শোন 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 শোন, ইয়ে কোথায়? এই রিমোট রিমোট রিমোট, এসি রিমোট কই? গোলটা টিপে দাও, গোলটা টিপে দাও। আপনি টিপে দিন। কি মহা মুশকিল। আপনাকে দেখলে না আমার সারা গায়ে আগুন জ্বলে ওঠে। আরে না, কিন্তু তাই বলে আমি তো দমকল হয়ে তোমার হোস পাইপ দিয়ে ইয়েতে জল ঢেলে দিতে পারি না। আসতে পারি এরকম আস্তে আস্তে আস্তে। আসতে নয়, আমার জোরে ভালো লাগে। উনি আসছে মানে আসছে, কেউ আসছে, আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। আসুন 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 আসুন। বলুন, কিসের প্রবলেম? নুনকুরি না ঝুঁকুরি? না মানে আমার না কিছুতেই দাঁড়ায় না। দাঁড়ায় না মানে মেয়ে ছেলে দেখেও দাঁড়ায় না? না ডাক্তার বাবু, মেয়ের মা কাউকে দেখেই দাঁড়ায় না। ও বাবা, এটা দেখি আমার মতোই অবস্থা, পুরো ডিউ স্লিপ বেরোচ্ছে। কি এত ভাবছেন ডাক্তার বাবু? ওষুধ ভাবছি, ওষুধ। আচ্ছা, হ্যাঁ আপনার সাইজ কত? সাইজ এই যে এইরকম হবে। আচ্ছা, এভাবে হবে না হ্যাঁ? ডাক্তার বাবু, ওনাকে বলুন না খুলে দেখাতে, দেখতে ইচ্ছে করছে। আরে বাবা, খুলে দেখার দরকার কি? উনি তো মোটামুটি বুঝিয়েই দিয়েছেন। না, ছোটবেলায় আমার মা বলতো নিজের চোখে কিছু না দেখলে একদম বিশ্বাস করবি না। ও আচ্ছা, যেমন মেয়ে তেমনি মা। বলছি যে দেখানোটা কি খুব জরুরি? আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? আসলে
আপনারা দুজন আমার ওইটা নিয়ে আলোচনা করছেন তো তাই। ও আচ্ছা, না না, ঠিক আছে, মানে যখন বলছে তখন একবার দেখিয়েই দিন। ঠিক আছে। আহারে, মুখটা কিরকম চুন করে চুলে রয়েছে দেখুন। মনে হচ্ছে 5 দিনের পচা কলা। স্যার, আমাকে কি করতে হবে? লাগাতে হবে। লাগাবো কি করে? আমার তো দাঁড়াই না ডাক্তারবাবু। আরে দূর বাবা, লাগানো মানে তেল লাগাতে হবে। ফুলকো, হ্যাঁ? ওনাকে তেল দাও। না না, তেল, সাবান, শ্যাম্পু যা বলবেন সব লাগাবো, কিন্তু আমারটা কিন্তু দাঁড় করাতেই হবে ডাক্তারবাবু। ওরে সাপ ফনা তুলবেই। অল্প গরম করে লাগাবেন, হ্যাঁ। আর একটু ঘষে ঘষে লাগাবেন, ঠিক আছে? যদি বেশি গরম করি কি হবে? ও কেলেঙ্কারি হয়ে যাবে, তাহলে সারা জীবনের মতো দাঁড়িয়ে যাবে। খবরদার। পে কি পে ধর আমার ফিস। হ্যাঁ ফিস। এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আসুন আসুন আসুন। আসি। গুড। হ্যাঁ। এই যে মশাই, হ্যাঁ? আপনারটাও কি এইরকম? এইটা পরে বলবো, পরে বলবো। প্লিজ দেখান না। কি হচ্ছে? এই কি চেম্বার খোলা রয়েছে? এই খবরদার, আমি কিন্তু মাইনে কেটে নেবো। আমি কিন্তু আজ দেখবই, খুলুন। আরে কি কি কেলেঙ্কারি! পুলিশ বাঁচাও, পুলিশ! চেম্বার বন্ধ, চেম্বার বন্ধ, চেম্বার বন্ধ। डरने लगा, ओ मोरा जिया ना डरने लगा, थक थक करने लगा, 4টে বাচ্চা? मोरा जिया ना डरने আপনার বউয়ের 4টে বাচ্চা? কি বলছেন মশাই? এমন তো কখনো শুনিনি। ओ मोरा जिया ना না, যমজ বাচ্চা হয় শুনেছি। তাই তো আমার মাসুতো ভাই, তারাই তো যমজ, 2 ভাই। 3টে হলেও না হয় একটা কথা ছিল, কিন্তু 4টে বাচ্চা কি করে হয়? ओ मोरा जिया ना डरने দু মশাই, পেটের মধ্যে এত জায়গাটাই বা কোথায় পাবেন আপনি? হ্যাঁ, এই আপনার বইয়ের কি ওটা পেট নাকি কিন্ডারগার্টেন স্কুল? कच्चे हैं? कलिया तोड़ना, কি বলছেন? ও বাচ্চাগুলো আপনার না, আপনার ছাগলের। मोरा जिया আর দূর মশাই, डरने लगा, আমি কি জীবজন্তুর ডাক্তার নাকি? আমায় ফোন করেছেন কেন? थक थक আমি करने চিপে ধর, लगा, সেক্সোলজিস্ট, এমডি। जिया ना এখন? डरने लगा, কোথায় নাম্বার পাই কে জানে, যত সব। थक थक करने लगा, ओ मोरा जिया ना डरने लगा, কি ব্যাপার? এই थक थक কি হচ্ছে এটা? करने लगा, পাগল হয়ে গেলে নাকি? ওই কি ব্যাপারটা কি? আরে তুমি আমার জিনিস নিয়ে ঘষাঘষি করছো কেন? আরে কথাই শুনতে আরে এই আমার জিনিসটা তুমি কানে লাগিয়েছো কেন? আপনার জিনিস হলে কি আর কানে লাগাতাম? আপনি তো আজ নয় কাল করছেন। ধ্যাৎ, তাই হয় নাকি? আরে আমি তোমাকে সিস্টার বলে ডাকি না? তো ডাকে কি হয়? কত লোক তো আপনাকেও ফালতু ডাক্তার বলে, তাই বলে কি আপনি সত্যি ফালতু নাকি? এই ঠিক আছে। এসে গেছে, জগে খোলো, খোলো খোলো। আমি ওই রকম মেয়ে নই। খুললে শুধু আপনার সামনেই আরে খুলবো। কি জ্বালাতন! পিসিন এসে গেছে, দরজা খোলো। ভাল লাগে না। কথা বুঝি না। উফ। আসুন। আসুন 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 আসুন। হ্যাঁ, বসুন বসুন বসুন। কি কি নুকুরি কেস না ঝুঙ্কুরি কেস? কে কে পেশেন্টটা কে? এই তো আমার মেয়ে, ওই পেশেন্ট। ও আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, তোমার জন্য কি করতে পারি? থাক, আপনাকে আর কিছু করতে হবে না, করে করেই তো আজ এই অবস্থা। ও তুই নাকি? কি কি কেসটা কি? কেসটা কি? আপনি কি কিছুই বুঝতে পারছেন না নাকি? প্রেগনেন্ট, দেখুন। ও তুই
ও, কি করে হলো? গত মাসের 15 তারিখ ঝড় জলের রাত আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে গিয়ে আটকে গিয়েছিলাম। হঠাৎ লোডশেডিং হয়ে গেল যা, আর আমি ওর উপর গিয়ে পড়ে গেলাম। আচ্ছা, মানে কি পড়লেন তো একবারে ওইটার উপরে গিয়ে পড়লেন? এই ঠিক এই কথাটাই আমি ওকে বলেছিলাম। বিশ্বাস করুন, আমি ওর উপর পড়েছিলাম ঠিকই, কিন্তু ওটার উপর পড়িনি। আপনি আমাকে একটা কথা বলুন, অন্ধকারে আপনি পড়ছিলেন নাকি? সালোয়ার কামিজটা কোথায় পড়েছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ও বাবা, তার মানে যা হবার তা হয়ে গেছিল। উফ, কি রোমান্টিক। অন্ধকারে আপনার অসুবিধা হয়নি? না, যখন হয়েছিল তখন তো কারেন্ট ছিল। ডাক্তারবাবু কিছু একটা করুন। না বললেই করে দেবো, কোনো অসুবিধা হবে না। না মানে কি, পরীক্ষা করতে হবে। ওরে, এ কি, পরীক্ষার কথা শুনে খুব খুশি বলে মনে হচ্ছে। খুশি তো হবই। আজ পর্যন্ত আমার মেয়ে কোনো পরীক্ষাতেই পাশ করেনি। অপূর্ব। হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, যা যা যা। পরীক্ষা করতে কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে না না, তোমায় বললাম না মা, এটা গ্যাস অম্বলের ব্যথা। আর তাছাড়া সুস্মিতা এরকম মেয়ে নয়। সুস্মিতা? সুস্মিতাটা কে? আরে বাবা, কে আবার? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বুঝতেই তো পারছেন, আজকালকার মেয়ে একটু বেশি মডার্ন। তার মানে ইনি প্রেগনেন্ট নন? না, আরে প্রেগনেন্ট কেন হবে? আরে আপনিই তো বললেন করে করে আজই অবস্থা হয়েছে। আরে ধুর বাবা, মা এটা বলতে চেয়েছে যে আমার অনিয়ম করে করে এরকম অবস্থা হয়েছে। আসলে টাইমে খাওয়া দাওয়া হয় না, সেলস গার্লের কাজ করি তো। ঘন্টার মাথা, তাহলে আমার কাছে এসেছেন কেন? আরে পেটে ব্যথাটা কেন সেইটা জানতে এসেছি। শুধু আমার সময় নষ্ট করাচ্ছেন। জানতো আপনারা, ফুটুন এখান থেকে, ফুটুন। এই শুনুন, ভদ্রভাবে কথা বলুন, আমরা আপনার খদ্দের। চলো তো মা। ডাক্তার বাবুর ফিসটা? বালের ডাক্তার। এই, মুখ সামলে কথা বলবেন। আমার নাম টিপে ধর। হ্যালো করি মাখো তেল, আর তা না হলে টিপে দেবো তোমার কদবেল। ও মা, পেমেন্ট। থ্যাংক ইউ, তোমার কাজে আমি মুগ্ধ। আজ তোমায় খাওয়াবো আমি আমার দুধ। টিপি জয় জয় মহালক্ষ্মী, জয় পরাশর, টিপে ধরের ওপর একটু দয়া করো। লম্বা হোক, সরু হোক, কিংবা হোক মোটা, ওষুধ দিয়ে সারিয়ে দেব সব রোগীদের ওটা। ঘোড়ার মতো সাইজ দেব, শক্তি হবে হাতি, গ্যারান্টি দিয়ে বলছি আমি, জ্বলন্ত মোমবাতি। মোমবাতিটা কোথায় গেল রে? এখানে যে ছিল মোমবাতি। আরে কি জ্বালাতন দেখো দেখি, কোথায় যে সব রাখে। আরে এই ফুলকো, সিস্টার ফুলকো, আমার মোমবাতিটা কোথায়? এই দেখো, আরে মোমবাতিটা নিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? বাথরুমে। বাথরুমে মোমবাতি রাখার কি দরকার? আরে কেন, জায়গার জিনিস তুমি জায়গায় রাখতে পারো না? আমি তো জায়গার জিনিস জায়গাতেই রাখতে চাই, আপনিই তো নানা করেন। আরে এই শোনো, এই সমস্ত এখানে করা যায় না। এটা একটা ব্যবসার জায়গা। তাতে কি হয়েছে? ব্যবসার জায়গাতে তো ওঠা নামা থাক
ওকে। দেখো এই সমস্ত কথা এখানে বলো না, হ্যাঁ? ব্যবসার জায়গায় ওঠানামা আছে, জীবনে ওঠানামা, এই ওঠানামা সে ওঠানামা নয়। শোনো, এর মধ্যে একটা ইয়ে আছে, আরে ইয়ে মানে ব্যবসা একটা লাভ লোকসানের ব্যাপার আছে। ওই বাচ্চা কাছে মোমবাতি নিয়ে নাড়াঘাটা না ভাল লাগে করে না। পেশে দিচ্ছি। ডাকো 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 ডাকো। মোমবাতির আবার ভিড় কি করে কে যাবে? আসুন। আসুন আসুন আসুন। তারপর কি নাম? মাখন দে। দিতে পারেন না নিশ্চয়ই। কি হচ্ছে কি? বাড়িতে কে কে আছে? বাবা মা আছে আর বউ ছিল। ছিল মানে কি? কি প্রেমিকের সঙ্গে পকাত করে ফুটে গেল নাকি? ওই আর কি, আমাকে রেখে বাপের বাড়ি চলে গেছে। কেন? বাঁকা স্যার, যত দিন যাচ্ছে আরো বেঁকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে স্যার কয়েক বছর পর একেবারে কুণ্ডুলি পাকিয়ে যাবে স্যার। খুলুন, দেখাতে হবে। আর কিচ্ছু না। আরে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। কি নিজের বোন বলে ধরে নিন। স্যার বোনটিকে কেউ ধনটি দেখায়, লজ্জা করবে না বলুন? তাহলে বউই ভাবুন। হুম। আপনার যা ভাবলে আমায় দেখাতে ইচ্ছে হয় তাই ভাবুন, কিন্তু দেখান। দেখো, কি বলি? আচ্ছা, তাহলে বউই ভাবছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ। বোতাম। ক্রিটিক্যাল কেস। স্যার, হুম? এ তো পুরো কুত্তার ল্যাজ। তাই তো দেখছি, খেকি কুত্তার ল্যাজের মতো পাকিয়ে আছে। কি হবে স্যার? এমনি হবে না, আপনাকে একবারে অন্যরকম ওষুধ দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, প্যান্ট পরিন প্যান্ট পরিন। অন্য ওষুধ মানে? ওই মানে ব্যাপার হচ্ছে ওই লেরো বিস্কুট গুঁড়ো করে আপনি ওই বেসনের সঙ্গে মাখিয়ে দিনে 4 বার করে ওখানে ওই লেই করে লাগাবেন। লেরো বিস্কুট, বেসন? এ আপনি কি বলছেন না আমি কিচ্ছু বুঝতে পারছি না। না না, মানে ওই কুত্তার ল্যাজের মতন তো, ওই লেরো বিস্কুট দেখলে খুশি হয়ে যাবে, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই নড়াচড়া করবে, তারপরেই দেখবেন খুশি হয়ে খাড়া হয়ে যাবে। আচ্ছা তাই হবে? হ্যাঁ। বাহ, না, না, বসুন বসুন বসুন, টিপে ধর টিপে ধর। ও, হ্যাঁ, তাই তো। এই বাহ, খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি তাহলে, হ্যাঁ। কি ব্যাপার, তুমি আবার টাকাটা ওখানে ঢুকিয়ে রাখলে কেন? বার করে আমাকে দাও। পারবো না। বার করতে হলে নিজে নিয়ে নিন। আরে কি জ্বালাতন, এ তো মহা মুশকিল। আরে এটা আমাকে দি করো না, আজকে হবে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, কোথায় কোথায় হাত দিয়ে বলো। টিফিন টিফিন টিফিন। কি আবার আলু নিবালে কেন? এই দেখো, এবার কি করে খুঁজে পাবো? কোথায়? এই তো কই? এখানে। বাবা, এসে তো মৌসুমি লেবু রে। আপনি আমার টাকায় হাত দিন, কয়েন ধরে টানছেন কেন? সে কমছে বাল্য বিবাহ, বড় অবদান ভারতের। সর্বনাশ। এত মন দিয়ে কি পড়ছেন স্যার? একটা সাংঘাতিক খবর বেরিয়েছে বুঝলে। 4টে মেয়ে মিলে একটা ছেলের পেনিস কেটে নিয়েছে। 4 জন মিলে একটা? মানে মানে আমি ভাবছিলাম তাহলে একজনের ভাগে কতটা করে জুটবে। এই ধরো এইটুকু, আমি হলে তো পুরোটাই নিয়ে নিতাম। আপনি কেন ভয় পাচ্ছেন স্যার? কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু দেখাবেন দেখাবেন করে দেখাচ্ছেনই না, কেসটা পুরো ঝুলিয়েই রেখেছেন। আর ঝোলাচ্ছি কি আর সাদে? কিছু বললেন স্যার? না, কিছু না। কাল কিন্তু আমি দেখবই, আর খুব আদর করব। কাল কেন? কাল কি তোমার জন্মদিন? আজ দেখলে ক্ষতি কি?
আজ তো শনিবার। হ্যাঁ, শনিবার তো কি? শনিবার আমি মুখে মাংস ঠেকাই না। মানে অসাধারণ, আশ্চর্য। আজকালকার দিনে এরকম মেয়ে বড় একটা দেখাই যায় না, কি সতীলক্ষ্মী? কি যে বলেন স্যার, বাঙালি ঘরের মেয়ে বলে কথা। ওরে বাবা রে, তোমাকে যতই দেখছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি। কি আর এমন দেখলেন স্যার? আসল জিনিসটা যদি দেখাই না তাহলে তো কি আসল জিনিস দেখলে কি হবে? মানে কি হবে? চোখ কপাল উঠে যাবে নাকি? শুধু চোখ? ডাক্তার বাবু, আমি হাফ পুরুষ হাফ নারী, আমি কি আসতে পারি? ওরে, আর একটু হলেই হয়ে যাচ্ছে ডিমের তরকারি। আসুন 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 আসুন। আপনি তো হাঁপাচ্ছেন, একটু জল খান। জল টল কিছু লাগবে না ভাই। ডাক্তার বাবু, আমার তলপেটে একটা ফুটো করে দেবেন। ফুটো? ফুটো? হ্যাঁ, ফুটো। ফুটো কেন? আসলে ওই আমার কবিতার বই কেউ কেনে না আর কি, তাই বাধ্য হয়ে পেটের দায়ে অন্য ব্যবসায় নামতে হচ্ছে। কেন, কি 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 কবিতা লেখেন আপনি? শুনবেন আপনি? হ্যাঁ, শোনান। চাঁদের গায়ে কি কলঙ্ক? গর্তের দাগ, বট। তোমার গালে আদরের, তোমার ওই এঁদো চুল উকুন বাছে বাঁদরে। আর বলতে হবে না, ডাক্তারি বলি। তাই বাধ্য হয়ে পেটের দায়ে অন্য ব্যবসায় নামতে হচ্ছে। ভালো করেছেন, ওরা অন্তত বেঁচে গেছে। ডাক্তার বাবু, দিন না আমার তলপেটে একটা ফুটো করে, তাহলে ওই সাইড বিজনেসটা শুরু করে দেবো আর কি। বাবা, আপনি তো ব্যবসাটা বেশ ভালোই বোঝেন দেখছি। তা বাড়িতে কি ব্যবসা ট্যাবসা আছে নাকি? ঠিক ধরেছেন, আমার দিদি আমার বোন সবারই ওই হোলসেলের বিজনেস। আমার ঠাকুমারও ছিল বুঝলেন, কিন্তু ওটা আর এখন চলে না। স্বাভাবিক, সবার তো আর ওই অ্যান্টিকের ওপর আর তো মানে পছন্দ নাই হতে পারে, আকর্ষণ নাই থাকতে পারে। তা আপনি কবে থেকে বুঝলেন যে আপনি মেয়ে হচ্ছেন? ক্লাস 9 বা 10 ক্লাসের বন্ধুরা সবাই সবারটা দেখাতো। দেখা কারুর বট গাছ, আবার কারুর ওই সুপুরি গাছ, আর আপনারটা? লজ্জাবতী লতা। তবে কেন বলতে পারেন, আবার মাঝে মাঝে শামুকও হয়ে যায়। বাবা, আপনি লজ্জাবতী লতার সঙ্গে ওইটার তুলনা করছেন? আপনি বুঝি প্রকৃতি খুব ভালোবাসেন? ঠিক ধরেছেন, গাছ আমার খুবই প্রিয়। কেন জানেন? কেন কেন? গাছেরও ওইটা নেই আর আমারও ওইটা নেই। আর তাছাড়া তাছাড়া লোকে সুযোগ পেলে যেমন গাছ লাগায়, তেমনি সুযোগ পেলে আমাকেও লাগায়। তবে তবে ওই গাছের যেমন অনেকগুলো কুঠুরি আছে, আমার তেমন নেই। ডাক্তার বাবু, দিন না আমার তলপেটে একটা ফুটো করে। এরকম হয় না। কেন ডাক্তার বাবু? আরে কি আশ্চর্য! শুনুন, ভগবান যাকে যটা দরকার ততগুলো ফুটো দিয়ে গুণাগুনতি একেবারে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমার সাইড বিজনেসটা কি আর হবে না ডাক্তার বাবু? আরে আপনি কেন বুঝতে পারছেন না? রাস্তার যেখানে সেখানে যেমন দোকান বসানো যায় না, এও ঠিক তেমনি। তাহলে আসি ডাক্তার বাবু। আপনি বরং এক কাজ করুন, হুম, আপনার যে হোলসেলের ব্যবসাটা আছে আপনি ওটাই বরং বড় করে খুলুন, বুঝলেন? আচ্ছা তাহলে আসে। টিপে ধর। 500 টাকা। ও, এই নাও ভাই। আসি ডাক্তার বাবু। আসুন। না চলি, অনেক বেলা হলো। থ্যাংক ইউ। কালকে দেখা হচ্ছে। কাল কিন্তু রবিবার। হ্যাঁ, কাল কি? আমি মাংস খাবো।